বর্তমান পীর মুর্শিদ অলি আল্লাহ গুরু গোসাই ভক্তকে বেলায়েত দান করে। এক দেহ থেকে আর এক দেহে এই যে বেলায়েত আদান প্রদান করা হয়, এটা কি করে আদান প্রদান করা হয় এই বিষয়টা আপনি একটু বলবেন। আর বাবা বেয়াদবি নিবেন না, গুরু গোসাই আল্লাহর ওলিদের দরবারেই তো গান করে করে বেড়াই আমরা। হালিম বয়াতি সাহেব তার একটি গানের মধ্যে বলেছেন, ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মেলে, বেশিরভাগই ভাব ধরা ফকির। যারা ভাব ধরে থেকে আল্লাহর নামে পীর মুর্শিদের নামে শুধু করে যায় জিকির, আসলে ভিতরে কিছু নাই, ভাব ধরছে আর কি। তা আমি অরিজিনাল ফকির চিনতে চাই। বৈদেশী সাহেব, অরিজিনাল ফকিরকে আমি সব সময় ভক্তি শ্রদ্ধা করি, মান্যতা করি। এই যে আমাদের মিরপুর শাহালি বাবার মাজারে কত ধরনের ফকির আছে, সারা গায়ের ভিতরে শিকল দিয়া তালা মাইরা থইছে, কয় শিকল ফকির, কেউ কয় তালা ফকির, কেউ কয় বালা ফকির, কেউ মালা ফকির, কেউ মাথার জটলা ফকির, কেউ সালা ফকির। এই যে ভাব ধরা, এগুলো কিন্তু ভাব ধরছে, তাই না? অরিজিনাল ফকির হতে গেলে কি হাসিল করতে হয়, কি কর্ম করতে হয়, কি ইবাদত করতে হয়, আপনি একটু দয়া করে বলবেন। আল্লাহর ওলি গুরু গোসাইদের দরবারে গুরু ভক্তকে একটা কর্ম দেয়, যে কর্ম না করলে সে বেলায়েত পায় না। কি কর্ম? শেরে খোদা মাওলা আলীকে দয়াল নবীজি ডাক দিয়ে বলে, আমি তোমাকে কর্ম দেই, এই কর্মটা তোমাকে হাসিল করতে হবে। কিভাবে? এটা গভীর রাতে, নিশি রাতে, দিনের বেলায় সম্ভব না। যখন সবাই ঘুমিয়ে যায়, গভীর রাত, চারিদিকের কোনো আওয়াজ আসে না, মানব দেহের লজ্জা স্থানটা আবৃত করে ঢেকে, এছাড়া মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর উলঙ্গ করে সেখানে 5টা হরফের সাধনা, 5টা হরফের কর্ম দেওয়া হয়েছিল। যে কর্ম মাওলা আলী করেছিল, যে কর্ম বর্তমান পীর মাশায়েখরা ভক্তদের দেয়, তাদেরকে বেলায়েত দেওয়া হয়। আমার জানার দরকার এই 5টা হরফ কি, আর এই সাধনা এটা বর্তমান সময়ে কি করে করে, এতটুকু কথা। যদিও কথাগুলি উর্দু, বাংলা অর্থটা খুব সুন্দর। এই যে আমরা এখানে যারা আছি দেখেন, একজনরে দেখাইছি না যায় লোকটাকে, কারো চেহারার সাথে কারো চেহারা এক না, এটাও মালিকের একটা কুদরত। সবার চেহারা যদি এক হইতো তাহলে প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটতো, তাই না? দাদা যাইতো গা নাতির রুমে, নাতি ঘুরতো জারে জঙ্গলে। এখন একজনটা দিকে চিনা যায়, দাদা কুন্ডা, নানা কুন্ডা, নাতি কুন্ডা চিনা যায়। এটা মালিকের একটা দয়া। আমাদের দেশে যমজ 2 ভাই, তে 2জনে একই কালারের পোশাক পরে, একই রকম করে চুল কাটে, তে বড় হইছে, একটারে বিয়া করাইছে। মানে যেটা 2 মিনিট আগে জন্ম নিছে ওইটারই বড়, আর যেটা 2 মিনিট পরে মায়ের গর্ভ থেকে দুনিয়া আইছে এটা ছোট। মানে কতক্ষণের ছোট এটা তার উল্লেখ থাকে না, মানে একটা ছোট একটা বড়, যেটা আগে হয়েছে এটা বড়। তে বড়টারে বিয়া করাইছে, তে এই বড়টার শ্বশুর বাড়ি গেছে বউ বেড়াইতে। 1 সপ্তাহ পরে মানে জামাই গেছে বউ আনার লাগিয়া, তে অরিজিনালটা না যায়া যখন দেখছে যে বাইরে যাই বউ আনবার লাগিয়া, হ্যাঁ চালাকি করে ছোট্টাই কি করছে, ওই একই পোশাক পরে হ্যাঁ গেছে। যাওয়ার পরে তো আল্লাহর রহমতে ওই যা সুন্দর আয়োজন পাতি করছিল জামাইরে খাওয়ানির, তে জামাই মনে করেই তো খাওয়াইছে। হ্যাঁ খাওয়া দাওয়া করিয়া আইন্দা তো বউ মোটামুটি ভাবি আর কি, যেটা রেডি হয়েছে যাইব গা। তো সে যখন রেডি হইতেছে, কয় আমি একটু আইতাছি দোকান থেকে, কই আহে ভাগছে। পরে অরিজিনালটা যায় হাজির জামাই। এখন জামাই কয়, শ্বশুর বাড়ি আইলাম, কোনো যত্ন করে না, খাওয়া দাওয়া করায় না, ঘটনা কি? এখন আগের জামাই যে খাইয়া গেছে গা, এটা তো শ্বশুর বাড়ির লোকেরা বুঝতেছে না। তো বউরে কয় কিও,
আমি এতদিন পরে আইলাম তোমার নেওয়ার লাগিয়া, তে আমারে তোমরা খাওয়া দাওয়া করাইবা না? কয় তুমি কয়বার খাও? কয়টা কি কও? কয় একটু আগে না, নিজের হাতে বাইরে বাইরে দিয়া বালা বালা মাছ মাংস দিয়ে তোমারে খাওয়াইলাম। তখন বুঝছে যে কাম তো সেরে ফেলাইছে, কাম তো সেরে ফেলাইছে। তাহলে দেখেন চেহারার মিল থাকলে কি হয়। এই যে একজন একজনের সাথে মিল নাই, এটা মালিকের একটা দয়া। গানের পালা নবুয়ত বেলায়েত, চমৎকার দুটি পালা। নবুয়ত বেলায়েতের উপরেই চলছে বর্তমানে দুনিয়াটা। আমার আখেরি নবীর এক নাম খাতামুন নবীন। আমার নবীর পরে আর কোনো নবুয়ত প্রাপ্ত নবী দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহর নবী বেলায়েত জারি করে গেল। এই বেলায়েত জারি করলো, এটা আল্লাহর হুকুমেই করছে। দয়াল নবী তার জীবনে একবার হজ করছিল, যেটাকে বিদায়ী হজ বলে। আসলে আমি তো আসলে বাবা আমার কথা একটু হয়তো একটু করা হয়ে যায়, মনে কিছু নিয়েন না। আমাদের তো টাকা পয়সা হইলে অনেকেই চেষ্টা করি মানে কিছুদিন বরাবরই হজ করার লাগিয়া। হজের রুকন আমরা অনেকেই জানি না। একটা মানুষ হজ করতে গেলে তার হালাল টাকা দিয়ে যাইতে হবে। এরপরে প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, এদের খোঁজ খবর নিতে হবে, কেউ না খায়া কষ্ট করে কিনা, কেউ কাপড় চোপড়ে কষ্ট করে কিনা। এই ধরনের অভাব অনটনের মানুষগুলো যদি থাকে, তাদেরকে সন্তুষ্ট রেখে পরে যাইতে হবে হজে। এখন বাবা কার একেডাই জিগায়, হ্যাঁ, এখন ফোন দিয়ে খালি কয় আমি হজে যাবো রে, মানে এটা মানে ও যে হাজি হইব এটা প্রচার করে। আল্লাহ নবী একবার হজ করছে, তাও আকবরী হজ না, উমরা। হ্যাঁ, এখন তো অনেকে উমরা কইরা হাজি হাজি শব্দ লাগাই দেয়। এই কিছুদিন আগেও দেখলাম উমরা কইরা আইছে, 1000 বার উমরা করলেও কিন্তু হাজি না। উমরা কইরা আয়া একবারে হজের পাগড়ি পুগড়ি হেরাম লই আই, দেখি একদম মানে মন থেকে উঠে পড়ছে। বিষয়টা হইতেছে আল্লাহর নবী হজ কইরা যখন রওনা দিল মক্কা থেকে মদিনার পথে, তার সাথে সঙ্গী ছিল 1.25 লক্ষ। মক্কা মদিনার মাঝামাঝি একটা এলাকা, এই এলাকার নাম হলো গাদিরে খুম, যার বাংলা অর্থ জলাশয় ভূমি। ওই সময় আরব দেশে পানির খুব অভাব ছিল, যে কোনো জায়গায় পানি পাওয়া যেত না। এই জলাশয় ভূমির কাছে যখন গেল, গাদিরে খুমের কাছে যখন গেল, তখন আল্লাহর নবীর উপরে একটা আয়াত নাজিল হলো, সূরা মাইয়েদার 68 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। হে আমার রসুল, আপনার উপরে যাহা অবতীর্ণ হয়েছে আপনি এই মুহূর্তে তা প্রচার করুন, আর যদি প্রচার না করুন তাহলে আপনার রিসালত পূর্ণ হবে না। আল্লাহ রসুল 1.25 লক্ষ সফর সঙ্গী ছিল, সবাইরে বলল তোমরা আর আগে বাইরো না, যে যেখানে আসো খালি তাবু গাড়ো। ওই সময় সূর্য কেবল উঠতেছে, এই যে তাবু গাড়া শুরু হয়েছিল, সূর্য মাথার উপরে আইসা পড়ছে, এই তাবু গাড়তে গাড়তে 1.25 লক্ষ মানুষ। তো আল্লাহর নবী কয়েকটা উটের গদ্দি একত্রিত করে একটা মঞ্চ তৈরি করলো। ওই মঞ্চে ওইটা বলল যে আমার এটাই শেষ ভাষণ। এই কথা বলার সাথে সাথে যারা বুঝতে পারছে কান্নাকাটি শুরু করে দিছে, হে আল্লাহর নবী, আপনি না থাকলে আমরা কার কাছে যাব? বলে তোমরা 2টা জিনিস আঁকড়ায় ধইরা রাইখো, পথ ভ্রষ্ট হবে না। একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, এই আহলে বায়াতটাই হলো বেলায়েত। কেউ কেউ জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আহলে বায়াত কারা? ওখানে ছিল মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন। এই 4 জনকে নিয়ে একটা কম্বলের নিচে আবৃত হলেন। কিছুক্ষণ থেকে বাহির হইয়া বলে, আমরা যারা কম্বলের নিচে আবৃত ছিলাম আমরা আহলে বায়াত। শুধু তাই না, মাওলা আলীর হাতে ধইরা হাত উপরে তুইলা বলে, আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর, আলী ওই শহরের দরজা। মান কুন্তু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তাদের মাওলা।
সোয়া লক্ষ মানুষ যারা নবীর সাথে ছিল প্রত্যেকেই মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করে নিলেন এক কথায়। মাওলা আলীর হাতে গিয়ে অনেকেই সুমা দিছে আর বলছে বাক্কিন বাক্কিন ইয়া ইবনে আবু তালিব, যার বাংলা অর্থ তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা তুমি ধন্য। এইটাকে কথা কইন না, এটাকে বলে মাওলার অভিষেক দিবস। অনেক তরিকতপন্থী লোকেরা অনেক দরবারে এই গাদিরে খোম দিবসটাকে মাওলার অভিষেক দিবস হিসাবে পালন করে থাকে। মাওলা আলী বেলায়েত কখন পাইল? মাওলা আলী বেলায়েত পাইছে কিভাবে পাইল? মৌসুমী বাউলের প্রশ্ন, বেলায়েত এখন কিভাবে পায়? একজন গুরু মুর্শিদ তার ভক্তকে সে বেলায়েত দান করে, এই বেলায়েতটা কোন রাস্তায় দান করে? যেমন একটা উদাহরণ আমরা শুনলাম, আল্লাহ নবী মাওলা আলী দুইজন একা ঘরে, মা ঈশা সিদ্দিকা কান লাগাইয়া শুনছে একটা কলসির পানি আর একটা কলসির মধ্যে ঢাইলা দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হইতেছে। শোনা এক জিনিস, দেখা তো আরেক জিনিস নাকি? যে দেখে তার আর শোনার কোনো প্রয়োজন পড়ে না, যে দেখতে পায় না ও শোনে। আমি আল্লাহরে দেখি নাই, এখন আল্লাহরে যে দেখছে হ্যাঁ কইলে আমি শুইনা বিশ্বাস করলাম কি, কিন্তু যেটা দেখছে তারটা কিন্তু পাওয়ার বেশি, দেখাটার পাওয়ার বেশি। যে দেখতে পায় ওর আর শোনার দরকার লাগে না। দেখেন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু একজন মানুষ পৃথিবীর মধ্যে এই দুনিয়াতে আগমন করেছে যার জন্ম কাবাঘরের ভিতরে, শহীদ হইছে মসজিদের ভিতরে, আর অন্য কোনো মানুষের জীবনীতে এরকম পাওয়া যায় না। মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাদ। ফাতেমা বিনতে সাদ কাবাঘরের পাশে গিয়া তার মনের কিছু আক্ষেপ প্রার্থনা করতেছে। আগে মানুষের মনের ইচ্ছা পোষণ করতো কাবাঘরের সামনে যায়। ফাতেমা বিনতে সাদ যখন কাবাঘরের সামনে যায় ফরিয়াদ করে, ফরিয়াদ শেষে যখন রওনা দিছে বাড়ির দিকে, এই টাইমে তার প্রসব ব্যথা উঠছে। আর ফাতেমা বিনতে সাদ সম্পর্কে আমার দয়াল নবীর চাচি, খেলাটা কিন্তু অনেক আগের। চাচি মাওলা আলীর পিতার নাম আবু তালিব, আবু তালিব আমার দয়াল নবীর চাচা। দয়াল নবীর চাচার কাছেই উনি লালিত পালিত হয়েছে। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন চাচি রে, চাচি তোমার গর্ভে যে সন্তান আছে এটা ছেলে হবে? ফাতেমা বিনতে সাদ খুশি হয়ে যাইতো শুইনা, এবং কি বলতো, হে মোহাম্মদ আমার যদি ছেলে হয় আমার ছেলেরে তোমার গোলাম বানাই দেব। তাহলে প্রেমটা আগের। যখন মায় বুঝতে পারছে যে তার প্রসব ব্যথা উঠছে, দয়াল নবী এলাকায় ছিল না ওই সময়। নবী একটা প্রয়োজনে উনি চলে গেছে এমএনএ। এদিক দিয়ে কাবাঘর থেকে একটা আওয়াজ আসলো, কি, হে ফাতেমা বিনতে সাদ তুমি কাবাঘরের ভিতরে ঢুকে যাও। বলার সঙ্গে সঙ্গে পিছনে তাকায় দেখে বন্ধ দরজা খুইলা রইছে। উনি কাবাঘরে ঢুকছে, কাবাঘরের ভিতরে মাওলা আলী প্রসব হইছে। প্রসব হইছে ঠিকই, কিন্তু কান দেও না, চোখও খুলে না। মানে চোখ খুইলা দেখে না, মায়ে ভাবতেছে অন্ধ, কাঁদে না, মায়ে ভাবে বুবা। 3 দিন হয়ে গেছে, এই কাবাঘরের দরজাও খুলে না। মায়েও কান্নাকাটি করতেছে সন্তানের মায়ায়, যে একটা সন্তান হইল আমার, বুবা, অন্ধ। এমন টাইমে আল্লাহর রাসূল সংবাদ পাইল, সংবাদ পায়া আসছে, আইসা কাবাঘরের দরজার মধ্যে শুধু হাতের আঙ্গুলিটা লাগাইছে দয়াল নবী, লাগানোর সাথে সাথে দরজা খুলে গেছে। ভিতরে ডুইকা দেখে সন্তান আর সন্তানের মা। দেখে চাচি কাঁদে, দয়াল নবী জিগায়, চাচি তুমি কাঁদো কেন? কয় বাবা রে, আমার তো পুত্র সন্তানই হইছে, তবে আমার সন্তান অন্ধ, চোখ মেলে না, আমার সন্তান বুবা, সে কাঁদে না, আমার স্তনের দুধ পান করে না। আল্লাহর রাসূল বলে আমার কাছে দাও, আমার কাছে দাও। উনি মাওলা আলীকে নিয়ে বলল তুমি বাহিরে যাও। আবার কাবাঘরের দরজাটা লাইগা গেল। ওই ঘরের ভিতরেই মাওলা আলীকে দয়াল নবী
জিজ্ঞাসা করলো, কিরে তোর জন্য মায় কষ্ট পায়, তুই চোখ মেলোস না, কারণ কি? বলার সঙ্গে সঙ্গে মাওলা আলী চোখ খুইলা প্রথম রূপ দেখছে আমার দয়াল নবীর রূপ। কয় তাইলে মুখ খুলতে হইব না? তোর কান্না শুনলে তো মায়ে শান্তি পায়, তুই যে কান্দিস না। কিন্তু আলী তো মুখ খুলে না। পরে আমার রাসূল তার জিব্বা মোবারক ঢুকাই দিছে ছোট্ট বাচ্চা মাওলা আলীর মুখে। যখন জিব্বা ঢুকাই দিছে, মাওলা আলী একটা ছোট্ট বাচ্চা যেরকম মায়ের স্তন থেকে দুধ পান করে, ঠিক ওই রকম ভাবে দয়াল নবীর পবিত্র লালা মোবারক চুইসা চুইসা খাওয়া শুরু করে দিছে। তাইলে যে সন্তান দুনিয়াতে আসার পরেই প্রথম দেখে দয়াল নবীকে, প্রথম খাদ্য হিসেবে গ্রহণ করে আমার নবীর লালা মুবারক, আপনাদের কি মনে হয় বেলায়েত নিবার বাকি রাখছে? হ্যাঁ, বেলায়েত নেওয়ার বাকি আছে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার মায় কাজ করতো আমার নবীর ঘরে। ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 4 থেকে 5 বছর, মায়ে তারে রাইখা দয়াল নবীর ঘরে ঘরের কাজকর্ম করে। নবীর 1 গ্লাস দুধ দিছে খাওয়ার জন্য, অর্ধেক গ্লাস খায়া নবী চলে গেছে বাহিরে। কিছুক্ষণ পরে আয়া দেখে গ্লাস আছে ঠিকই, দুধ নাই। আমার নবী কয়, আমার অর্ধেক দুধ আমি রাইখা গেলাম, দুধ গেল কই? এই কথা শুনে হাসান বসরির মায় লক্ষ্য করে দেখে এই ছোট্ট হাসান বসরির ঠোঁটের মধ্যে দুধ লাইগা রয়েছে। বুঝতে পারছে যে আমার ছেলে দুধ খাইয়া ফেলাইছে, ভয়ে কাঁপতেছে। আল্লাহর নবী কয়, তুমি কাঁপছো কেন? কয়, হুজুর বেয়াদবি নিবেন না, আমার বাচ্চাটাই বুঝতে পারে নাই আপনার দুধ সে খাইয়া ফেলাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হাসান বসরিকে কুলে নিয়া তার কপালে তার গালে চুমা দেয়া বলে তার মাকে, তুমি ভয় করিও না, সে আমার দুধ খাইছে না, সে আমার ভিতর থেকে এলেম নিছে। হাসান বসরি আমার নবীর কাছ থেকে ওই দুধ পানের মাধ্যমে বেলায়েত হাসিল করছিল। আর মাওলা আলী সে ডাইরেক্ট জিব্বার লালা মুবারক চুইসা খাইছে। বেলায়েত তার ওই দিনই হাসিল হয়ে গেছে। তারপরেও জাগতিকভাবে এই দুনিয়াতে উনি অনেক কর্ম করছে, যে কর্মগুলির কারণে আল্লাহর নবী খুশি হইয়া তারে পূর্ণ বেলায়েত দান করছে। যে বেলায়েত অন্য অন্য সাহাবাদেরকে ইচ্ছা করে দিতে চাইছে, তারা নিজেকে উপযুক্ত মনে করে নাই, নেয় নাই। মাওলা আলীর ভাণ্ডটা ছিল শক্ত, এই জন্য মাওলা আলীকেই দিয়ে দিছে। এখন যারা গুরু মুর্শিদ আছে, একটা হাকিকত বলি বাবা, বেলায়েত মুর্শিদে ইচ্ছা করলে চোখে চোখেও দিতে পারে। যদি দয়ালে দয়া করে, তার ভক্তের চোখের দিকে দৃষ্টি আকর্ষণ করব, অলরেডি বেলায়েত তার ভিতরে চলে যাইব। যদি দয়ালে ইচ্ছে করে, একটা কিছু খাদ্য মুখে নিয়া একটু খায়া আর একটু যদি দেয় খা, ওই যে খাইলো এর মধ্যেই তার ভিতরে চলে যাব বেলায়েত। আচ্ছা, আপনারা দেখছেন কিনা জানি না, এই ইদানিং একটা শয়তানি বাইর হইছে বাংলাদেশে। একটা চিঠি আপনারে দিব, দিয়া কব এটা একটু ঠিকানাটা পড়েন, পরে চিঠির নিচে একটু টুকা দিলে ওই চিঠি থেকে একটা বাতাস আপনার নাকে যাবে, না নাকে যাওয়ার সাথে সাথে ওই লোকে যা কইব আপনি তাই শুনবেন, আপনি তার বাধ্য হয়ে যাবেন। যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় অনেকের নজরে আইছে বিষয়টা, আইছে না? তাহলে এই সামান্য একটা মেডিসিনের যদি এরকম পাওয়ার হয় যে খালি বাতাসটা নাকে গেলে আপনি তার অনুগত হয়ে যাইতেছেন, একটা মেডিসিনের পাওয়ার যদি এরকম হয়, আর একজন গুরু মুর্শিদ, সে তো তার ভিতরটা তো এলেমে ভরপুর, সে ইচ্ছে করলে যে কোনোভাবেই তার ভক্তকে বেলায়েত দিতে পারে না বাবা, দিতে পারে না। মূল বিষয় হইতেছে বেলায়েতটা হইতেছে দয়ালের দয়া। দয়ালে যদি দয়া করে, ওই দয়াটাই হইতেছে মূল বিষয়। দেখেন, কোন সন্তানকে মা বাবার মুখে বইলা অভিশাপ দেওয়ান লাগে না। যদি খালি মনের মধ্যে কষ্ট পায়, তাইলেই ওই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। কি বিশ্বাস হয় না আপনাদের? আর যদি মা বাবা সন্তুষ্ট থাকে, মন থেকে যদি আপনার প্রতি রাজি খুশি থাকে, তাইলেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। সম্পর্কটা এইরকম, ভক্তকে শিষ্যকে গুরু যে কোনোভাবেই বেলায়েত দিতে পারে যদি তার দয়া হয়। বেলা দেন।
ছোট্ট করে একটা গান রাখি বেলায়েতের পক্ষে। মৌসুমী বাউলের চমৎকার গান শুনলাম নবুয়ত নিয়ে। হেলাল সরকারের একটি গান, নবুয়ত কেমনে কিভাবে আল্লাহর নবী পাইল এই বিষয়টা দেখেন। নবুয়ত চোখে দেখার মতো বস্তু। কোন নবী আঙ্গুলের মধ্যে পাইছে, কোন নবী কণ্ঠের মধ্যে পাইছে। দাউদ আলাইহিস সালাম কণ্ঠে পাইছিল, ইউসুফ নবী চেহারার মধ্যে পাইছিল, মুসা নবী হাতের লাঠির মধ্যে পাইছিল, আদম আলাইহিস সালাম আঙ্গুলের মধ্যে পাইছে। আমার আখেরি নবী পাইছে পৃষ্ঠ মুবারকে, দুই কাঁধের মাঝখানে পৃষ্ঠ মুবারকে, পিঠ থেকে উপরে ঘাড় থেকে নিচে মাঝামাঝি স্থানে ওনার মোহরে নবুয়ত ছিল। এই মোহরে নবুয়ত নিয়ে চেষ্টা করব দু একটি কথা মৌসুমী বাউলকে জিজ্ঞাসা করার জন্য। তার আগে আরেকটি প্রশ্ন আছে, আমি একটা পালার গান করে নিই। আমি যার লাগিয়া ভবে আইলাম, ভাইরে তারে যদি পাইলাম না, জানলে ভবে আরাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আরাইতাম না। যার লাগিয়া ভবে আইলাম তারেই যদি পাইলাম না, জানলে ভবে আরাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসাও যন্ত্রণা, যাওয়াটাও যন্ত্রণা। সন্তান গর্ভে রাইখা মায়ে কষ্ট করে, লালন পালন করতে গিয়া বাবাই কষ্ট করে। আবার কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, যেদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, বাবা মরার যে কি জ্বালা হেই তো জানে নাকি। আসা যাওয়া দুইটাই যন্ত্রণা। আবার কোনো যন্ত্রণাই আপনার থাকবে না যার জন্য এই ধরাতে আসা তারে যদি আমরা পাই। যে মালিকের জন্য আমরা আসছি দুনিয়াতে, সেই মালিকেরে যদি আমরা পাই তাইলে আর যন্ত্রণা থাকে না বাবা। সাধকের অনুরাগ গানের মধ্যে প্রকাশ করেছে। সাউন্ডটা কেমন জানি হয়ে গেল, আবার নয়েজ করতেছে কোনটা কে? এটা তো নয়েজ করার মতো না, কোথাও করে না। এটা বোকালটা বানানো। হ্যাঁ হ্যাঁ দিতেছে। বুঝলাম না, এটা তো নয়েজ করে না রে ভাই, আজকে নয়েজ করবে কেন? আচ্ছা দেন দেন, একটা দেন। দেন কি এখন কোনটার লাগিয়া? আগে না শেষ হোক, একটা গান শেষ হোক। দাঁড়া। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আরাইতাম না। মনরে মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না।
ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো। আগে জানতাম না, এখন না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না। না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না, জানলে ভবে হারাইতাম না। মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল তার ভিতর কালো। এই জাগর বয়স 15-20 বছর, এরা কিন্তু মাকাল ফল চিনে না, কারণ এই ফলের প্রচলনটা নাই। মাকাল ফল তো দূরের কথা বাবা, আর কয়েকদিন পরে আম গোপলা মাইয়া গো ঢেকি চিনাইবার গেলে জাদু করে নিয়ে যাওয়া লাগবো, কারণ এই জিনিসের চল উঠা যাইতেছে আস্তে আস্তে। মাকাল ফল দেখতে আপেলের মতো, এটা ভাঙলে মনে হয় ভিতরে বিড়ালের পায়খানা। বাবা এই দুনিয়াটাও এরকম মাকাল ফল। এই দুনিয়ার মোহে পড়ে যে ডুবে আছে ও মাকাল ফলের মধ্যে আছে। মনরে মহাজনের পুঁজি লইয়া আইলাম 16 আনা। মহাজনের চালান লইয়া আইলাম 16 আনা। লাভে মূলে সব হারাইয়া চালান খেয়ে হইলাম দেনা। আমি লাভে মূলে সব হারাইয়া চালান খেয়ে হই সিদে না, জানলে ভবে হারাইতাম না। ভাই দেখি ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর বলে কেউ মানলে মানো, নিজের চিন্তায় বাঁচি না। জং বাহাদুর বলে মানলে মানো, না মানলে নাই, নিজের চিন্তায় বাঁচি না, জানলে ভবে হারাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। মহাজনী গানের ছন্দ এখানে রাখিয়া আমার কাছে জিজ্ঞেস করে শুনিলাম বসিয়া। আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, নীরবতা পালন করে করিবেন শ্রবণ।
মাওলা আলীকে দয়াল নবী রাতের অন্ধকারে কর্ম করাইয়াছিল। কি কর্ম বাবা? যে কর্ম রাতের অন্ধকারে করাইছে এইটা মনে হয় না বলাই ভালো নাকি? কি যেটা রাতের অন্ধকারে দয়াল নবী মাওলা আলীকে করাইছে, এখনো যদি গুরু ব্যক্তিরা তার মুরিদানদেরকে ওই কর্ম করায়, যেহেতু এটা অন্ধকারে করায়, একা করায়, তাহলে এটা আর প্রকাশ করার কি আছে? আজকে আপনাদেরকে একটা হাকিকত কই, দেখবেন বয়াতিরা পালা গান করে শরীয়ত মারফত। কি করে না? মারফত নিয়া কথা কইব, বয়াতি তো দূরের কথা, কোনো ফকিরের বাপেরও ক্ষমতা নাই। আস্তে বয়াতি তো দূরের কথা, কোনো ফকিরের বাপেরও ক্ষমতা নাই। এখন এই যে বললাম দলিল নেন, আমার দয়াল নবীর সাথে অনেক দিন সঙ্গ করছে ইবনে জায়েদ, নবীর পালিত ছেলে ছিল সে। এই জায়েদ থেকে বর্ণিত, এই জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর রাসূলের কাছ থেকে এলমে মারেফতের যে এলেম শিক্ষা করেছি, এগুলি যদি মানুষের সামনে প্রকাশ করি, মানুষে আমার কাল্লা কাইটে ফেলাইব। নবীর সঙ্গে সঙ্গ কইরা যদি ওই লোকটা এই কথা কয়, তাইলে আপনি কত বড় জ্ঞানী হয়ে গেছেন যে আপনি মারফত কইবেন। তবে এটা কিন্তু অস্বীকার করার নাই। এলমে মারেফতের কথা আল্লাহ কোরআনেও বলছে, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছে তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দিলাম, তোমরা গ্রহণ করো, একটা জাহেরি একটা বাতুনি। জাহেরি বিদ্যা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় আমরা শিখতে পারি, বা বড়দের কাছে শিখতে পারি, মা বাবার কাছে শিখতে পারি, এটা জাহেরি বিদ্যা। আর বাতুনি বিদ্যা একমাত্র একজনে দিতে পারে, সে হলো আপনার আপন মুর্শিদ। এনো মুর্শিদের বাপেও দিতে পারবো না, মুর্শিদের ভাইও আপনারে দিতে পারবো না। আস্তে যেটা বাতুনি এলেম, এই বাতুনি এলেমটাই হচ্ছে বেলায়েত। যে মানুষটা বাতুনি এলেমের অধিকারী না, ওই মানুষটার পক্ষে বেলায়েত বোঝাও সম্ভব না। একমাত্র এই বাতুনি এলেম আপনার মুর্শিদ আপনাকে দান করতে পারে। মুর্শিদ ছাড়াও যদি কেউ দান করে, ওইটা দান করতে পারবো, কিন্তু জিনিসটা অবৈধ। বাবা, স্বামী কালো হোক, কুৎসিত হোক, ল্যাংরা হোক, আতর হোক, স্বামীর কাজ কখনো দেবরে করতে পারবো না। কি এটা কি সম্ভব? তাহলে মুর্শিদের কাজ আর পৃথিবীর কেউ করতে পারবো না। এই বাতুনি এলেম একমাত্র দয়ালেই শিখাইতে পারে। আল্লাহর রসুল মাওলা আলী কারিমুল্লাহ হুজুরকে বিভিন্ন তালিম দিয়েছে, বিভিন্ন তালিম দিয়েছে। আপনারা শুনছেন, ঘটনা বলবো না। আল্লাহর নবী নিজেও অনেক কর্ম করছে। আল্লাহর নবীর গোপন কর্ম দেখতে গিয়া মাওলা আলী অভিশপ্ত হয়েছে। যে অভিশাপের ফসল স্বরূপ মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন একজন জহরে আর একজন কহরে শহীদ বরণ করছে। কি আমার দয়াল নবী খাতুনে জান্নাত মা ফাতেমা তাদের বাতুনি ইবাদত দেখতে গিয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইলে এটা প্রকাশ করার কি সম্ভব? এটা প্রকাশ করাও সম্ভব না। আমি এই জন্য বললাম যে মাওলা আলীকে দয়াল নবী অনেক এলেম শিক্ষা দিয়েছে, কিন্তু যে এলেম শিখাইতে গেলে বক্তের শরীরে কোনো কাপড় থাকে না, শুধু ইজ্জত ডাকা ছাড়া, তাহলে অবশ্যই এটা গোপনেরও গোপন। দলিলের মধ্যে আসছে, জাগতিকভাবেও আসছে, এখনো কোনো কামেল গুরু মুর্শিদ 5 জনের সামনে পাঞ্জাবি খুলে না, নিষেধ। একজন গুরু মুর্শিদের সিনাটা ইচ্ছা করলেও আপনি দেখতে পারবেন না। আল্লাহর নবীও জীবনে কোনোদিন কারো সম্মুখে, কারো সামনে তার জুব্বা মুবারক খুলতেন না। বর্ণনা, আক্কাস যখন মোহরে নবুয়তে চুমা দিবার গেল, ফাঁকি দিয়া কিন্তু গেছিল, এটা জানেন ঘটনা। ফাঁকি দিয়া চালাকি করে নবীর মোহরে নবুয়তে চুমা দিছিল না। দয়াল নবীর কাছে যায় দাবি করছে, হুজুর আপনার ঘোড়ার পিছনে আমি একদিন ছিলাম খালি গায়ে, আপনি চাবুক দিয়ে আঘাত করছিলেন, ওই বাড়িটা এসে আমার পিঠে লাগছে।
তা আপনি যেহেতু দাবি শুধরাবেন তাহলে আমি ওই রকম বাড়ি দিব। দয়াল নবী কয় চাবুক নে, চাবুক নিয়া তুই তাড়াতাড়ি তোর দাবি পূরণ কর। আক্কাস কয় না হুজুর, আমারে যখন আঘাত করছিলেন আমার গায়ে তো জামা ছিল না, তাইলে আপনি জুব্বা খোলেন। কয় না রে আব্বাস, না রে আক্কাস, মানুষের সামনে আমার জুব্বা খোলা নিষেধ, তুই ঘরে আয়। ঘরের মধ্যে গিয়া কিন্তু জুব্বা খুলে দিছিল। তাইলে এখনো যারা গুরু মুর্শিদ তারা বাবা 10 জনের সামনে তাদের এই সিনাটা বাহির করে না, কারণ মুর্শিদের সিনা আর আমার মতো এই সাধারণ মানুষের সিনা এক না। আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু যিনি আল্লাহওয়ালা মানুষ সে তো কোনো গুনাহ নাই, সে মাসুম, সে নিষ্পাপ। বাবা তার অঙ্গ প্রত্যঙ্গ আর আমার অঙ্গ প্রত্যঙ্গ এক না, যদিও দেখতে একই রকম। বাবা দেখতে একই রকম কিন্তু আসলে বস্তু এক না। যাক, আমার জিজ্ঞাসা থাকবে এই নবুয়তের মধ্যে। মৌসুমী বাউল একটু জবাব করবে। এই যে নবুয়ত, দয়াল নবীর মোহরে নবুয়ত উনি পেয়েছিল তার পৃষ্ঠ মুবারকে। এই মোহরে নবুয়তের বর্ণনা যারা যারা করছে দেখা নবীর সাহাবারা বর্ণনা করছে। একজনে কইছে কবুতরের ডিমের মতো, একজনে কইছে যে এটা লাল এক টুকরা মাংসর মতো, আবার একজনে কইছে তাম্বুয়া সাদুয়ার নিচে একটা গন্টির মতো। মানে বিভিন্নজন বিভিন্নভাবে দেখছে, কিন্তু তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। আমার একটু জানার বিষয় থাকবে, দয়াল নবীর মোহরে নবুয়তের মধ্যে কিছু লেখা ছিল, এই লেখাটা কি? অনেক বয়তিরে জিগাইলে কয় এনো কালেমা তাইয়্যিবা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অনেকেই বলে, কিন্তু অনেকের বলা আর মৌসুমী বাউলের বলা আমার মনে হয় এক হওয়ার কথা না, যেহেতু তার গোড়ার গড় শক্ত। এই মোহরে নবুয়তের মধ্যে মূলত কি লেখা ছিল? যে লেখাটা ছিল মানে স্বচ্ছ গ্লাসের মতো, এটা উপরে যে লেখাটা এটাও স্পষ্ট দেখা যাইত, ভিতরের লেখাটাও স্পষ্ট দেখা যাইত। আসলে এখানে কি লেখা ছিল? এখানে একটি কথা আমার রইল, আরেকটি কথা আমার এই দূরে না, এটার পাশাপাশি তার স্ত্রীগণ মোহরে নবুয়ত কেউ দেখতে পারে না। এর কারণটা কি? সাহাবারা দেখছে, নবী ইচ্ছা করে দেখাইছে, কিন্তু তার 14 জন স্ত্রী ছিল, তাদের মধ্যে কেউ মোহরে নবুয়ত দেখছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে তারা দেখলো না কেন? সাহাবাদেরকে বা নবী আক্কাসকে ইচ্ছা করে দেখাইছে, দেখছে, আর যারা আল্লাহর রাসূলের সাথে শয়ন করছে একই বিছানায় তারা দেখতে পারলো না। এর মধ্যে কারণটা কি? এমন রইল। বাবা এখনো যারা সত্যিকারের গুরু মুর্শিদ, এই দেহটাকে তারা চিনায়া দেয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তুমি তোমার এই নাফসকে চিনতে পারো তাহলে তোমার রবকেও চিনা সম্ভব। এই নাফসকে চিনতে গেলে জানতে হবে আমার এই দেহটা কিসের তৈরি, আমার এই দেহটার মধ্যে কি আছে, এইগুলি আমার জানতে হবে। যদি আমি আমাকে না চিনি তাহলে আরেকজনকে কেমনে চিনবো? একটা মানুষের দেহ পঞ্চভৌতিক দেহ, আগুন, মাটি, বাতাস, পানি, নূর। এই পাঁচটাকে আবার বলা হয়েছে বাতস, খাক, বাত, নূর। আবার বলা হয়েছে খেতি, অপতেজ, মরুদ, ভূম। বিভিন্ন ভাষায় এদেরকে বলা হয়েছে, কিন্তু মূল বিষয়টা হলো এই যে আগুন, মাটি, বাতাস, পানি, নূর, এই যে পাঁচটা বস্তু, এক একটা বস্তুর 5টা করে গুণ আছে। তাহলে 5 5 কত? 25। বাবা যারা সত্যিকারের গুরু মুর্শিদ তারা এই 25 5 5 25-এর গুণ ভক্তদেরকে, মুরিদানদেরকে একেবারে অক্ষরে অক্ষরে বুঝাইয়া দেয়। বাবা তোর দেহের মধ্যে আগুনের পাওয়ার কি, পানির পাওয়ার কি, বাতাসের পাওয়ার কি, মাটির পাওয়ার কি, আর নূরের পাওয়ার কি।
কোন কর্ম কইরা কোনটারে কন্ট্রোলে রাখতে হবে এটা দয়ালরা শিখাই দেয়। কে? আগুন, মাটি, বাতাস, পানি, নূর, এই পাঁচটার মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী হইতেছে নূরটা। এই নূর রক্ষা করাটা শিখাইয়া দেয় দয়ালে। যার ভিতরে থাকে না নূর, ওর ভিতরে থাকে না আর কোনো সুর, হয়ে যায় ও সুর। যার নূর নাই, ওর সুর নাই, ওইটা অসুর। এটা কেমনে রক্ষা করতে হয়, কেমনে দমায় রাখতে হয়, কোন জায়গায় প্রকাশ করতে হয়, এটা যার যার গুরু মুর্শিদেই বুঝাইয়া দেয়। এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। যে বিষয়টা মাওলা আলীকে দয়াল নবীও বুঝাইয়া দিছিল, দয়াল নবীও বুঝাইয়া দিছিল যে বিষয়টা মাওলা আলীকে অনেক ধরনের তালিম আল্লাহর রাসূল নিজে দিয়েছে। কারণ মাওলা আলী তো আর সাধারণ কোনো বিষয় না। কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে গরখানি সামরার সাউনি বান্ধে বান্ধে জোড়া, আরে গরখানি সামরার সাউনি বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনোরা পাখি, তাহারও ভিতরে মনোরা পাখি, ছুটলে না দেয় ধরা গোসাইজি, কোন রঙ্গে একটা বিষয় জানি, টাঙ্গাইল এলাকার মানুষগুলো ভাবুক, তারা একটু ভাব বিনিময় করতে পছন্দ করে। তো যেহেতু পালাটা দেওয়া হয়েছে, আপাতত একটু আলোচনা না রাখলে কি, না রাখলেও তো হয় না। সময় হইলে ইনশাল্লাহ যখন যে সময় আসবে আমরা চেষ্টা করব ওই ভাবটাই দেওয়ার জন্য। শিশু না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল তোর রঙ্গে, শিশু না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিনতে, গুরু বজিবা কোন কালে গোসাইজি, কোন রঙ্গে কোন রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙ্গে পড়িল ষোল পাকিল, যৌবনে মারিল ভাটি, দন্ত পড়িল ষোল পাকিল,
যৌবনে মারিল ভাটি দিনে দিনে খসিয়া পড়িল দিনে দিনে খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোনবা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি কারে বলে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি কারে বলে দয়ালের সনে করিও পিরিতি কলিমুদ্দিন শাসনে করিও পিরিতি ইউনুস শাসনে করিও পিরিতি যার যার মুর্শিদের সনে করিও পিরিতি মরলেও যে বাঁচাইতে পারে গোসাইজি কোনবা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বান্দিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে